আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আওয়ামী লীগ পুনর্বাসন যারা করেন তাদের উদ্দেশ্যে এবং পার্বত্য চট্টগ্রাম কাঠ খেলতেছে, এইটা নিয়ে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে এই এই আওয়ামী লীগের গোষ্ঠীর তো আপনারা চিনেন, এগুলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এই যে ভারতীয়গরে সাথে নিয়ে এদেশের মানুষকে শোষণ করছে, চুরি ডাকাতি রাহাজানি গুন্ডামি সব করছে। মরছে শেখ মুজিব 15ই আগস্টের সৈনিকদের হাতে, এই ওর কুকর্মের কারণে। এই বেটা আপনার এই পাহাড়িদের মধ্যে বাঙালি পাহাড়ি এই বৈষম্য তৈরি করে দিয়ে গেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্ব ছিলেন তখন তিনি জাতিসত্তা, যেটা বাংলাদেশি জাতীয়তাবাদ, পাহাড়িদেরকে এই ডিসক্রিমিনেশন থেকে উদ্ধার করে এবং তাদের যে নিজস্ব একটা জাতিসত্তা আছে, উই আর অল বাংলাদেশি, এটা উনি এস্টাবলিশড করে। এই শেখ হাসিনা যখন 97 সালে ক্ষমতায় থাকে তখন এই যে শান্তি চুক্তি করছিল, শান্তি চুক্তির আড়ালে যেটা ছিল সেটা হচ্ছে আপনার ধরেন সেনাবাহিনী প্রত্যাহার করা, তাদের স্ব অবস্থানে থাকা, বাংলাদেশিদের জমি জমা নিয়ে তারা কোনো ঝামেলা করবে না, আরও কত কিছু করছে। আসলে অল আর বোগাস। এটার ইন্টারনালি যেটা হয়েছে, ভারতীয় আগ্রাসনকে আমাদের পাহাড়ি অঞ্চলে এস্টাবলিশড করছে, যার ফলশ্রুতিতে আজকে এই যে কুকিচিন বলি না আমরা, যেটা যাদেরকে গত 17 বছর শেখ হাসিনা পালছে এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তো এখন আমার কথা হচ্ছে যে ভারতীয়রা তো এখন আমাদের দেশ যেমনি ইচ্ছে এমনি ইউজ করতে পারতেছে না, আমাদের পোর্ট ইউজ করতে পারতেছে না। তারপরে ওদের 25টা হাইকমিশন দিয়া ধুতিওয়ালা পাবলিকগুলা বাংলাদেশে রাখতে পারতেছে না, যেগুলো হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনার সাথে পালাইছিল। তো এখন কথা হচ্ছে যে এইগুলা সুবিধা তারা নিতে পারতেছে না, দে আর ইন ট্রাবল। দ্যাটস ওয়াই এখন ওরা আমাদের ইন্টারনালি আমাদের দেশের মধ্যে একটা আমাদের দেশের মানুষের মধ্যে রক্তপাত ঘটানোর চেষ্টা করতেছে। মজার ব্যাপার কতটা ভয়ঙ্কর দেখেন, পূজাকে কেন্দ্র করে নির্বাচনকে পোস্টপোন করার ধান্দায় ওরা এখন পাহাড়ে একটা গ্যাঞ্জাম লাগাই দিছে, বলতেছে কোন মেয়েরা নাকি ধর্ষণ করছে। পরে ওই মেয়ের যখন টেস্ট করা হয়েছে, কোনো ধর্ষণের ঘটনা আলামত পাওয়া যায় নাই, কিন্তু প্রচার করা হয়েছে মুসলিম এবং হিন্দু দুইটা ছেলে নাকি যৌথভাবে তাকে ধর্ষণ করছে। এটা কেন করতেছে? আমাদের ইন্টারনাল জনগোষ্ঠীর ভিতরে যেন গৃহযুদ্ধ লাগে, এটাই তাদের মেইন পরিকল্পনা। এখন আমার কথা হচ্ছে শেখ হাসিনার 17 বছর এই যে পাহাড়ে কুকিচিন ছিল, তখন এরা গ্যাঞ্জাম করতে পারলো না। তখন আমাদের বাংলাদেশের আর্মির একটা বড় অংশ, যারা কি বলে এটাকে ম্যানুফ্যাকচার আর্মি, এরা পরিণত হয়েছে। এরা আজকে এইদের হাতে মাইর খাইতেছে। এদের অ্যাক্টিভিটি তারা ডিটেক্ট করে নাই, এরা কি কি জঙ্গি অ্যাক্টিভিটি ছিল এগুলো সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত তারা অ্যাক্টিভ ছিল, বাট আমাদের গোয়েন্দা সংস্থা কোনো মানে অ্যাকশনে যায় না। অবশ্য তারা তো চাকরি করতো, শেখ হাসিনা যা কইব তাই তো শুনছে। দেখেন না জিয়া হাজার হাজার মানুষে আয়নাঘরে ঢুকায় মাইরা ফেলছে, তো ওই রকম আর কি। তো এখন আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে পাহাড়ি ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, নিজেদের মধ্যে রক্তপাত ঘটায়েন না ওই যে ভারতীয় দালালদের খপ্পরে পইরা। আপনাদের মধ্যে একটা অংশ যেমন জঙ্গিতে পরিণত হয়েছে, এই যে অস্ত্র দিয়ে আপনাদেরকে এস্টাবলিশ করতেছেন, আপনারা মনে করতেছেন যে পাহাড়ে আপনারাই থাকবেন আর বাংলাদেশের অন্য মানুষরা বসবাস করতে পারবে না। ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। উই লাভ এভরিওয়ান। আমাদের দেশের মানুষ সার্বভৌমত্বের ক্ষেত্রে ঐক্যবদ্ধ। এখন আর ওই যে আমাদের দেশের ফকিন্নি তারপরে হচ্ছে রিক্সাওয়ালা সবাই চিনে এখন। তারা জানে যে আমাদের দেশটাকে হাসিনার মাধ্যমে এ ভারত 17 বছর শোষণ করছে, পরে ওরা ধুতি পিন্দা হেলিকপ্টারে পালাইছে হাসিনার লগে। এয়ারপোর্টে দেখেন নাই অস্ত্র ফালায় সব দৌড় দিছে। দে আর কিলার, তারা আমাদের দেশের মানুষকে খুন করছে। এটা আপনারা মাথায় রাখেন। এই যে একটা এত বড় গণ অভ্যুত্থান হইলো, আপনাদের ভিতরে কি মানে মগজ নাই মাথার মধ্যে? তারা আমাদের দেশকে ইউজ করতে চাইতেছে, তাদের দেশের গ্যাঞ্জাম আমাদের দেশে আয়না ফেলতেছে। যখনই ওরা বিপদে পড়ে, যখনই ওদের এই যে কি বলে ওদের ত্রিপুরা মিজোরাম এসব এলাকাতে গ্যাঞ্জাম ফ্যাসাদ থাকে, তখন ওরা পার্বত্য চট্টগ্রাম কাঠ খেলা শুরু করে। ঠিক আছে, তারপরে মোদির ওই যে আসামে তো হারবে নির্বাচনে, এখন ওগুলা কিভাবে আন্তর্জাতিক কমিউনিটিকে দৃষ্টিকোণ দিকে ফেরানোর জন্য এগুলো আমাদের দেশে এখন গ্যাঞ্জাম লাগাই দিছে। তো যাই হোক, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে স্বাধীন তদন্ত করার জন্য প্রস্তাব করেন। এই ভারতীয়রা যে আমগো দেশের শত্রু এটা প্রমাণ করেন আপনারা। তাদের পিছনে আপনাদের যাওয়ার দরকার নাই। তো আপনারা এটা মাথায় রাখেন, কিন্তু বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যে যাবেন এগুলা একদম গ্যাচাং করে পাবলিক আপনাদের কাইটা দিবে। এখন আর ওই সব ধানের শীষ নৌকা লাঙ্গল এগুলা দিয়ে পাবলিকের কনভিন্স করা যাবে না। এটাই